রংপুরের কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের চরনাজিরদহ এলাকায় উদ্ধার হওয়ায় সরকারি চলাচলের রাস্তায় আবর্জনা ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। সেটি এক পর্যায়ে রূপ নেয় বাকবিতণ্ডার পর সংঘর্ষে। আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের উপস্থিতিতে আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় উভয় পক্ষের স্বজনরা। ঘটনাটি ঘটেছে ৩ আগস্ট সোমবার দুপুরে। ভুক্তভোগী হোসেন আলীর দাবি, সোমবার বাড়িতে মরহুমা মায়ের দোয়ার আয়োজন ছিল, আর উদ্ধার হওয়ায় সরকারি রাস্তায় আবর্জনা ফেলে ময়লা করে প্রতিবেশী খলিল ও তার স্বজনরা এর প্রতিবাদ করলে তারা বাকবিতণ্ডার পর ইটপাটকেল দিয়ে হামলা করে। যে আমার একটা মায়ের অনুষ্ঠানের জন্য আমরা 1.5 থেকে 200 লোককে দাওয়াত করি, সেখানে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করি। এই অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে আমাদের উঠান এবং রাস্তাটা পরিষ্কার করতে গেলে আমাদের বিভিন্নভাবে গালিগালাজ এবং ইট দিয়ে মারা, এবং আমার বোন যে দাওয়াত খেতে আসছে আমার বাড়িতে আসার সময় 4-5 জনে আমার বোনকে মারপিট, এগুলো ওরা এই রাস্তার উপরে এগুলা ঘটনা ঘটায়। তারপরে আমরা যখন আসি আমাদেরকেও তারা ইট এবং ছড়া দিয়ে আঘাত করে আমাদেরকে আহত করে। এখন প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আমার পূর্বে থেকেই আমার এই ঝামেলাগুলো লেগে আছে। আমি অনেক স্থানীয় বিচার সালিশ 4-5 বার হয়ে গেছে, তাদেরকে ওরা মানে না, এবং যখন মানে না আমি আইনের আশ্রয় নেই। আইনের আশ্রয় নেওয়ার পরে আমি একটা 133 ধারায় মামলা করি কোর্টে আমাদের আদেশ এসে এসিলেন স্যারের কাছে। স্যার আমাদের রাস্তাটুকু করে এবং খুঁটি নির্মাণ করে দিয়ে যায়। ওই রাস্তায় কোনো জঙ্গল আবর্জনা যে কোনো কিছু হবে না, এগুলো ওদেরকে বলে যাওয়ার পরও ওইভাবে আমরা স্বাভাবিকভাবে দিন যাপন করতেছি এবং চলাফেরা করতেছি। ওদের সাথে আমার কোনো ঝগড়াঝাটি নাই, এবং আমাদের অনুষ্ঠান ব্যাপারে কালকে আমাদের এই হামলাটুকু ওরা ঘটায়। তবে প্রতিবেশী খলিলের স্বজনদের দাবি, বাড়ির আঙ্গিনা পরিষ্কারের সময় রাস্তায় আবর্জনা পড়ে যাওয়া ভিডিও করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা মারামারি ঘটনা ঘটে। ক্লাস 7-এ পরে একটা বাচ্চা, উনি এই খুলিটা সামটিয়ে এই জায়গায় একটা পালা দিয়েছে, আর ওই জায়গায় একটা পালা দিয়েছে। পালা দেওয়ার পর সে ডালি বিলি গেছে বাড়ি, আর হাসেন ভাই ও নাকি ভিডিও করতেছে ওই মেয়েটা সহ ওই আওজানগুলা। আর কালকে এদের বাড়ির অনুষ্ঠানও, হাসান ভাইয়ের মার 40-এ লোকজনও আসছে। লোকজন আইসার পর এই যে ভিডিও যে করি, এখন ওই মেয়েটা যায় তার বাবাকে জানাইছে, আব্বু এইরকম ভিডিও করবে লাগছে। পরে আসিয়া ওই মেয়ের বাবা আর ওই এখানকার হাসান ভাই সহ এই 2-4 কথায় এদের তর্ক বিতর্ক, এরপর মারামারি। এখানে সমাধান বলতে লোক যাতায়াত করতেছে, রাস্তাঘাটে কোনো সমস্যা নাই। এখন কাগজপাতির ঝামেলা, মনে করেন যদি আমার বাপদাদার সম্পত্তি যদি আমরা আইনে পাই তাহলে আমরা পাবো, আর যদি সরকারি আওতায় সরকারের আওতায় থাকে সেটা সরকারের ডিসিশন। এদিকে উভয় পক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দীর্ঘদিন ধরে চলা বিরোধের অবসানে ব্যবস্থা নিবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটা দাবি এলাকার সচেতন মানুষের। রাস্তা নিয়ে যে সমস্যা ছিল, ইউনো স্যার আসিয়া রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার পর আবার গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যাতে এই ধরনের ঘটনা পরবর্তীতে আর না ঘটে, এজন্য আমরা প্রশাসন পাশাপাশি স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে আমরা একটা সুষ্ঠু দাবি চাই। সেটা হচ্ছে যে আমরা সুষ্ঠু সমাধান, যাতে দুইটি পরিবার আবার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, জীবনযাপন করতে পারে।